প্রিয় দর্শক, ভেঙে গেছে মনু নদীর বাঁধ, মৌলভীবাজারের মনু নদীর বাঁধ ভেঙে গেছে এবং ভাঙ্গার কারণে কিন্তু পানি প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারের বেশ কয়েকটি উপজেলার ইউনিয়নে, সেটি আমরা সরাসরি সম্প্রচার করছি এসআরআই টিভির পর্দা। আমি আলী হোসেন জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গাড়িগুলো পারাপার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গাড়িগুলো পারাপার হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িগুলো কিন্তু পারাপার হচ্ছে। সরাসরি সম্প্রচার করছে মৌলভীবাজার থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কত কষ্ট করছে এবং এখানে একটি সংগঠন রয়েছে মৌলভীবাজারে, সেই সংগঠন তারা কিন্তু ব্যস্ত রয়েছে যে সাধারণ মানুষ তাদেরকে, মৌলভীবাজার মানুষ সভা সামাজিক সংস্থা তারা কিন্তু এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। যারা সাধারণ মানুষ তাদেরকে পারাপার করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সেটা আমরা আপনাদের সরাসরি সম্প্রচার করছি এসআরআই টিভির পর্দায়। ওই সকল লক্ষ্য করছেন যে মানুষের, আমরা একটু দেখাতে চাই আপনাদের, এখানে অনেকে কষ্ট করে আসছেন, গ্রামে পানি প্রবেশ করেছে, দেখেন গ্রামে পানি প্রবেশ করেছে, যার কারণে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি কত কষ্ট একজন চলে আসছেন বাড়ি থেকে চলে আসছেন, সেটা আমরা একটু দেখাতে চাই আপনাদের। দেখেন কী অবস্থা, মানুষের যে কষ্ট, অনেকটা কি বলবো যে কত কষ্ট করছে মানুষ, তাদের যে তারা বাসে আশ্রয় নিচ্ছেন, নিরাপদ জায়গায় তারা আশ্রয় নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই দেখেন নিরাপদ জায়গায় তারা আশ্রয় নেওয়ার জন্য তারা কিন্তু এসেছেন এই গ্রামের মানুষ। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু তারা শিখেছেন এবং কদমাটার অবস্থা কিন্তু ভয়াবহ। কদমাটা মৌলভীবাজারের কদমাটার অবস্থা এই মুহূর্তে ভয়াবহ রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দোকানে কিন্তু পানি প্রবেশ করেছে, এরা আমাদের সাথে লাইভে রয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে মৌলভীবাজারের কদমাটার যে অবস্থা সেটা আমরা সরাসরি সম্প্রচার করছি। যে দোকানের যে অবস্থা, দোকানে কিন্তু পানি প্রবেশ করেছে, দোকানের মালামাল কিন্তু সরানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দোকানের মালামাল সরানো হচ্ছে, আমরা লক্ষ্য করছি যে দোকানের মালামাল সরানো হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই লক্ষ্য করছেন যে কি ভয়াবহ একটি অবস্থা, এখানে দোকানে প্রবেশ করেছে কিন্তু ইতিমধ্যে পানি আমরা একটি ভয়াবহ রূপ নিয়েছে। কিন্তু এই মৌলভীবাজারের কদমাটা বাঁধ কিন্তু ভেঙে গেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে দোকানে প্রবেশ করেছে পানি এবং এখানে প্রচুর পানি কিন্তু প্রবেশ করছে এবং মালগুলো কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভাঙার কারণে আমরা একটু কথা বলবো, এখানে আমরা প্রত্যেকটি দোকানে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দোকানে কিন্তু পানি প্রবেশ করেছে, যেটি আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটি দোকানে এখানে মালামাল কিন্তু সরানো হচ্ছে। এই যে অবস্থা আমরা একটু দেখাতে চাই আপনাদের, বর্তমান যে অবস্থা গড়ে কতটুকু পানি সেটা একটু আমরা দেখাতে চাচ্ছি আপনাদের, যে কতটুকু পানি প্রবেশ করেছে গড়ে। সিমেন্ট কিন্তু নষ্ট হয়ে প্রচুর সিমেন্ট কিন্তু একটি দোকানে, প্রচুর সিমেন্ট একটি দোকানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সিমেন্ট একটি দোকানে এবং আসলে নিচে কিন্তু অনেক সিমেন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে হঠাৎ কিন্তু পানি এসেছে, এই বাঁধটি ভেঙে যায় হঠাৎ, যার কারণে পানি প্রবেশ করে, এই ঘরের ভিতরে পানি প্রবেশ করে। কদমাটা যে বাজার রয়েছে সেই বাজারে পানি প্রবেশ করেছে এবং সিমেন্টের দোকান, সেই দোকানটি আমরা দেখতে পাচ্ছি যে সিমেন্টের দোকানে যে এখানে রড সিমেন্টের যে দোকান রয়েছে সেই দোকানের যে বর্তমান যে অবস্থা সেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু মালগুলো সরানোর জন্য কাজ করছেন, মাল সরানোর জন্য তারা কাজ করছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি যে মালগুলো সরানোর জন্য কাজ করছেন। আসলে অনেকটা ক্ষতি হয়ে গেল, যিনি ব্যবসায়ী রয়েছেন ওনার অনেকটা ক্ষতি হয়ে গেল। কেন কত ব্যাগ সিমেন্ট আসবে চাষা? 300-350 ব্যাগ আছে। 350 ব্যাগ। পানি কুসুমা ঢুকছে? পানি তোমার ঢুকছে 10 টাকা দাম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সিমেন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি প্রবেশ করেছে। এই হচ্ছে অবস্থা বর্তমান মৌলভীবাজারের যে কদমাটা রয়েছে সেই কদমাটার বর্তমান অবস্থা। সামনে আরও ভয়াবহ, কিন্তু সামনে কিন্তু আরও ভয়াবহ অবস্থা রয়েছে।
মাল ভাঙ্গিয়ে ছুটছে, ঘরের মাল ভর্তি সব নষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, সবাই বলছেন যে ঘরের যে জিনিসপত্র রয়েছে অনেকটা সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কী অবস্থা, ভয়াবহ একটি অবস্থা রূপ নিচ্ছে কিন্তু মৌলভীবাজার কদমাটা। সেটি আমরা সরাসরি সম্প্রচার করছি SRI টিভির পর্দায়। আমি আলী হোসেন রানা আপনাদের সাথে রয়েছি। মৌলভীবাজার শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে এই কদমাটা, প্রায় 5 কিলোমিটার দূরে কদমাটা কিন্তু রয়েছে। আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে মৌলভীবাজার শহর থেকে যে 5 কিলোমিটার দূরে রয়েছে এই কদমাটা। এই রোডটি হচ্ছে মৌলভীবাজার টু কুলাউড়া, বললেখা এবং জুড়ি রোড। এবং এই রোডের যে অবস্থা সেটি আমরা আপনাদের সরাসরি সম্প্রচার করছি। এখানে বেশ কয়েকটি দোকানে পানি প্রবেশ করেছে, যার জন্য কিন্তু দোকানের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের অনেকটা কিন্তু ক্ষতি হয়েছে, দোকানের যারা ব্যবসায়ী রয়েছেন মাল সরানোর চেষ্টা করছেন তারা, কারণ অনেকটা বিপদ। এই বিপদের মধ্যে তারা কিন্তু মাল সরানোর চেষ্টা করছেন, ঠিক আমরা দেখতে পাচ্ছি যে মাল সরানোর চেষ্টা করছেন, যেটা আমরা লক্ষ্য করছি। এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু অনেকে পারাপার হচ্ছেন। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু অনেকেই পারাপার হচ্ছেন, যেটা আমরা লক্ষ্য করছি যে জীবনের অনেকটা ঝুঁকি। দিদির করে পানি ঢুকছে, কত পানি? হ্যাঁ, গলা পানি বলছেন, তিনি বলছেন যে আমার ঘরে গলা পানি, এই অবস্থা। আসলে আমরা তো অনেকটা দূর, এখানে আমরা যেতে পারিনি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেল 24-এর সাংবাদিক, তিনি কিন্তু তারা রয়েছে আমাদের সাথে, 24-এর সাংবাদিক, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রিপোর্ট করছেন আজকের এই অবস্থা। এই দেখেন আমরা দেখতে পাচ্ছি বাজারের ঠিক পূর্ব পাশে, যেটি গত 18 সালে এই পাশেই একটি বাংলো দিয়েছিল। তো এই বন্যার কারণে এই অঞ্চলের যে আমন ধানগুলো আছে, এই সদ্য রকমের যে আমন ধানগুলো বিনষ্ট হবে, বাড়িঘরে পানি উঠবে এবং সংরক্ষিত যে খাবার আছে এবং গরু বাসি নিয়ে অনেকেই এখন আসলে রাস্তায় এসে জায়গা নিয়েছে। তো যেটা হচ্ছে যে এই জায়গাটা বারবার ভাঙনের সম্মুখীন হয়। আমরা দেখেছি গত সরকারের আমাদের প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ এসেছিল, কিন্তু আসলে সঠিকভাবে কাজ হয়নি। এই কাজ না হওয়ার কারণে আসলে এই জায়গাটিতে প্রতি বছর প্রায় না হয় ওই দিকটাই আসলে ভাঙন শুরু হয় এবং ওই অঞ্চলের কৃষক বাদ ভেঙেছে বড় করে আরেকটি ভেঙেছে বাঁধ, যেটা আমরা লক্ষ্য করলাম যে বাঁধ কিন্তু আরও ভেঙে যে গাছ এবং ঢাল এগুলো কিন্তু সেগুলো কিন্তু আসছে। অবশ্যই আপনি লক্ষ্য করছেন যে এই মুহূর্তে অবস্থা মৌলভীবাজারের, সেটা আমরা দেখতে পাচ্ছি যে একটি সংগঠন মৌলভীবাজারের যে সংগঠন, সেই সংগঠনটি কিন্তু সামাজিক সংগঠন, তারা কিন্তু কাজ করছে। তারা সাধারণ মানুষকে তারা কিন্তু এখানে পারাপার করছে, যেটি আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ যাতে এখানে একটি ছোটো বাচ্চাকে তারা নিয়ে আসছে। মৌলভীবাজার মানব সেবা সামাজিক সংগঠন, এই সংগঠনটি তারা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তারা পার করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ অবস্থা মৌলভীবাজারের কদমাটার একটি ভয়াবহ চিত্র, সেটা আমরা তুলে ধরছি। অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে ঘর বাড়িতে পানি এবং অনেক কান্নাকাটি করছেন, যেটি আমরা লক্ষ্য করছি, অনেকে কান্নাকাটি করছেন, কিন্তু সেটাও আমরা দেখছি। আসলে আমরা এটি হৃদয় বিদক ঘটনা, সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটি হৃদয়, কারণ এইরকম যাদের বাড়িতে পানি প্রবেশ করছে তারা বুঝেন যে কত কষ্ট, তারা জানেন যে কী কষ্টের মধ্যে তারা এই মুহূর্তে। আমরা আসলে কী বলবো আপনাদের, যে অনেকের কান্নাকাটি করছেন, তারা যে তাদের বাড়ি ঘর তারা রেখে এসেছেন, এই চিত্র তারা কিন্তু বাড়িতে কিন্তু মূল্যবান জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা রেখে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবান যে জিনিসপত্র সেগুলো তারা কিন্তু নিয়ে এসেছেন, এবং বিদ্যুতের খুঁটি কিন্তু ঝুঁকিতে রয়েছে, বিদ্যুতের খুঁটি সেটাও কিন্তু ঝুঁকিতে রয়েছে, যেটি আমরা দেখছি যে বিদ্যুতের খুঁটি কিন্তু ঝুঁকিতে রয়েছে। সেই খুঁটিগুলা দেখুন, মানুষের কত কষ্ট দেখুন আপনারা, মানুষের কষ্ট। বাঁধ কিন্তু আর একটু বড়ো হয়ে এবং বিদ্যুতের খুঁটি কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে,
বিদ্যুতের লাইন একদম ঝুঁকিপূর্ণ রয়েছে। বিদ্যুতের লাইন যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের লাইন কিন্তু একদম ঝুঁকিপূর্ণ রয়েছে। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের খুঁটি অনেকটা ঝুঁকিপূর্ণতা রয়েছে প্রিয় দর্শক। এবং আমরাও কিন্তু ঝুঁকির মধ্যে লাইভ করছি, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আসলে কি বলবো, এখানে ঘটনাটি বাচ্চাটা পড়ে গেছে সম্ভবত। বাচ্চাটা কি হয়েছে অনেকে কাঁদছেন তাদের বাচ্চার জন্য, কারণ অনেকে কান্নাকাটি করছেন যে এই ভয়াবহ দৃশ্য দেখে। আমরাও কিন্তু চোখে পানি রাখতে পারছি না যে ভয়াবহ দৃশ্য দেখে। এত ভয়াবহ এই চিত্র। মৌলভীবাজারের বাঁধ ভেঙেছে মনু নদীর, এবং বাঁধ ভাঙ্গার কারণে কিন্তু এই ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। এটা আমরা আপনাদের একটু সরাসরি দেখাতে চাচ্ছি যে কী অবস্থা, সেটাও দেখতে পাচ্ছেন যে কী অবস্থা বর্তমানে। এই যে সামনে বাঁধ, একটু ঝুঁকিপূর্ণ বাঁধ, সামনে বাঁধ কিন্তু এই বাঁধ ভেঙেছে। সামনে যে বাঁধটি দেখতে পাচ্ছি সেই বাঁধটি কিন্তু ভেঙেছে প্রিয় দর্শক। আমরা একটু দেখাতে যাচ্ছি যে সামনে যে বাঁধ রয়েছে এই বাঁধ কিন্তু ভেঙেছে। দেখেন এই বাঁধটি ভেঙেছে, এবং এই বাঁধ ভাঙ্গার কারণে কিন্তু পানি প্রবেশ করছে। এই যে বাঁধ দেখতে পাচ্ছেন আপনারা, এই বাঁধটি ভেঙেছে, এবং এই বাঁধ ভাঙ্গার কারণে কিন্তু এই পানি প্রবেশ করেছে এখানে। আমরা দেখতে পাচ্ছি ঝুঁকি নিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। আমরা লক্ষ্য করছি যে প্রচুর ঝুঁকি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর ঝুঁকির মধ্যে কিন্তু এই গাড়িগুলো চলাচল করছে। সাধারণ মানুষ তারা কিন্তু পারাপার হচ্ছেন অনেকটা ঝুঁকি নিয়ে। সেটা অবশ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আসলে কী বলবো, কি বিতর্ক অনেকে কান্নাকাটি করছেন, যে যারা মহিলা রয়েছেন আপনারা একটু আগে দেখেছেন যে তারা কান্নাকাটি করেছেন, তারা কেঁদেছেন যে অবস্থাটি দেখে। এই গ্রামটি কিন্তু পানিতে তলিয়ে যাবে, এই গ্রামটি আর থাকবে না, এই গ্রামটি পানিতে তলিয়ে যাবে। যে অবস্থা, যেভাবে পানি প্রবেশ করছে এই গ্রামে, পানি কিন্তু তলিয়ে যাবে এই গ্রামটি। আমরা অবশ্য দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে গ্রামের যে কীভাবে মুহুর্মুহু পানি প্রবেশ করছে এই গ্রামে পানি কীভাবে প্রবেশ করছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। একটা ভয়াবহ অবস্থা। মৌলভীবাজারের যে কদমাটা রয়েছে, সেই কদমাটাতে মানুষের কী কষ্ট, কী ভোগান্তি। শুধু কষ্ট নয়, সবার বাড়ি ঘরেতে পানি, তারা কষ্ট করে কিন্তু সবাই এখানে আমরা লক্ষ্য করছি যে বাড়িঘর ছেড়ে এসেছেন, যাতে তাদের যে একটি লাইটটা হোক 200+। প্রিয় দর্শক, আমরা কি বলবো আপনাদের, এখানে আমরা কি বলবো, একটি হৃদয় এটারও ঘটনা। অনেকে কান্নাকাটি করছেন, অনেকে কান্নাকাটি করছেন যে তাদের বাড়িঘরের কী অবস্থা হবে। অনেকে কান্নাকাটি করছেন, আমরাও কিন্তু দেখেছি, কারণ আমাদের চোখের সামনে কিন্তু অনেক মহিলারা তারা কান্নাকাটি করেছেন। আমরা কিন্তু দেখেছি তাদের সেই কষ্ট, তাদের বাড়িতে তাদের জিনিসপত্র রেখে এসেছেন, তারা কান্নাকাটি করছেন। এবং এখানে একটি সংগঠন রয়েছে, সেটা মানবতার সংগঠন, সামাজিক সংগঠন মৌলভীবাজারে। তারা কিন্তু এখানে কাজ করছে, সাধারণ মানুষকে তারা পারাপার করছে, যাতে সাধারণ মানুষ তারা এখানে রাস্তা পারাপার হতে পারে। আপনারা গতি বসে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড গতি। কিন্তু শেয়ার করবেন আপনারা, প্রিয় দর্শক, শেয়ার করে আমাদেরকে যারা রয়েছেন তারা জানিয়ে দিন। আমরা ঠিক পশ্চিমে
আমরা একটু দেখাচ্ছি আপনাদের প্রথমে ভাই এলাকার কথা গ্রামের নাম করতে নেই আশেপাশে গ্রাম যেগুলো আছে এইটা হচ্ছে আপনার কদমহাটা গ্রামের নাম। আর যেদিকে পানি যাচ্ছে ওটা হচ্ছে বিনুশ্রী, এটা হচ্ছে রাজনগর থানা। রাজনগর থানা না রাজনগর থানা মৌলভীবাজার জেলা। প্রিয় দর্শক আমরা লক্ষ্য করছি যে রাজনগর থানা এসেছি, রাজনগর থানা মৌলভীবাজার জেলা রাজনগর থানা এই ভয়াবহ অবস্থা। এখানে একটি অ্যাম্বুলেন্স সেটিও আমরা লক্ষ্য করছি, অ্যাম্বুলেন্স এটা মৌলভীবাজার এবং বড়লেখা জুড়ি কুলাউড়া রাস্তা এটি, কুলাউড়া রাস্তা এটি মৌলভীবাজার বড়লেখা জুড়ি এবং কুলাউড়া রাস্তা এটি এই রাস্তাটি এবং সামনে কিন্তু মনু নদী, সামনে মনু নদী। একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসছে ঝুঁকি নিয়ে, একটি অ্যাম্বুলেন্স খুব ঝুঁকি নিয়ে আসছে। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু খুব ঝুঁকি নিয়ে আসছে, অনেকটা ঝুঁকি নিয়ে আসছে অ্যাম্বুলেন্সটি, প্রচুর ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকির মধ্যে কিন্তু অ্যাম্বুলেন্সটি কিন্তু পারাপার হয়েছে, কারণ প্রচুর ঝুঁকি নিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সটি কিন্তু পার হয়েছে, যেটি আমরা লক্ষ্য করছি। যদি আপনাদের বলি যে কদমহাটা গ্রাম রাজনগর, এটা হচ্ছে রাজনগর উপজেলা, মৌলভীবাজার রাজনগর উপজেলা। এই গ্রামের যে অবস্থা, এই গ্রাম তলিয়ে যাবে যদি এরকম, আসলে এই বাঁধ এখন কিন্তু রক্ষা করা সম্ভব নয়। বাঁধটি কিন্তু আসলে বাঁধ কিন্তু এখন সম্ভব নয়। আপনার বাঁধ কিন্তু বড় হচ্ছে, বাঁধ কিন্তু বড় হচ্ছে। আপনার কি সামনে কিন্তু বাঁধ, ঠিক সামনে বাঁধ, এই দেখেন একদম, তাতে কিন্তু রাস্তা পারাপার হওয়ার জন্য তিনি যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু তিনি পড়েছেন, আমার সামনে তিনি পড়েছেন এবং তিনি আমার সামনে পড়ে গিয়েছিলেন এবং আমি ওনাকে ধরেছি। আমি যদি না ধরতাম তাহলে তিনি এখানে তলিয়ে যেতেন। যদি ঠিক আমার সামনে তিনি এসে পড়েছেন, আমি না ধরলে কিন্তু তিনি এখানে তলিয়ে যেতেন, যদি আমি না ধরতাম তিনি তলিয়ে যেতেন এখানে। এরকম এখানে সামাজিক সংগঠন মৌলভীবাজার তারা কিন্তু কাজ করতেন এবং বিদ্যুতের খুঁটি যেটি আমরা লক্ষ্য করছি যে একটি ঝুঁকিপূর্ণ খুঁটি, বিদ্যুতের খুঁটি কিন্তু ঝুঁকিপূর্ণ খুঁটি, সেটি আমরা অবশ্যই আপনাদের দেখাচ্ছি। এবং পানির যে গতি কিন্তু প্রচণ্ড গতি, প্রচুর গতি কিন্তু পানির অবশ্যই লক্ষ্য করছেন যে আমরা এখানে দাঁড়াতে পারছি না, এখানে কিন্তু দাঁড়ানোর যে একটু অবস্থা সেটা কিন্তু নেই, কারণ এত গতি পানি, সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পানি কোথায় যাচ্ছে, পানি যাচ্ছে এই গ্রামে পানি যাচ্ছে। এই গ্রাম তলিয়ে যাবে, কদমহাটা গ্রাম রাজনগর উপজেলার, সেটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রচুর গতি রয়েছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভয়াবহ অবস্থা। এই দেখেন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু মানে দাঁড়ানোর যে একটি অবস্থা সেটা কিন্তু নেই। অনেকে পারাপার হচ্ছেন প্রিয় দর্শক। সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কত কষ্ট করছেন, বাচ্চাদের নিয়ে কিন্তু পারাপার হচ্ছেন, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। তাদের বাড়ি কিন্তু পানির কারণে তারা কিন্তু ঘর বাড়ি ছেড়েছেন। ছোটো ছোটো বাচ্চা রয়েছে, আপনার আমার মতো যাদের সন্তান, যে বাচ্চাদের ঝুঁকি, অনেকটা ঝুঁকি রয়েছে। যে কোনো মুহূর্তে পাও যদি পিছলে দেয় তাহলে কিন্তু বিপদ হতে পারে। পাও পিছতে সেই ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার, যে কতটা ঝুঁকি রয়েছে, কতটা ঝুঁকির মধ্যে তারা এই সংগঠনটি তারা কিন্তু অবশ্যই লক্ষ্য করে। সামাজিক সংগঠন তারা কত কষ্ট করছে এবং যারা এই পানিতে আটকে গেছেন তাদেরকে কীভাবে সহযোগিতা করছে, অবশ্য আপনারা লক্ষ্য করছেন তারা কীভাবে সহযোগিতা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এসআরআই টুইট পর্দায়। যে সাধারণ মানুষ কষ্ট করে পারা, আমি যদি আপনাদের বলি যে বিপদ সীমানার অনেক উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু প্রচণ্ড স্রোত, সেটা বলা যায় আমার পরিচালক চলিয়ে নিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গতি রয়েছে দর্শক। বাঁধ কিন্তু আরো বড় হয়েছে এবং পানির
ঝুঁকির মধ্যে কিন্তু রয়েছে আমরা। না আসলে কিন্তু বিপদ হতে পারে, যার জন্য এখান থেকে সেনাবাহিনী এসেছে। এখানে আমরা লক্ষ্য করছি যে কাজ দেখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সেখানে তারা এসেছেন এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটি এত গতি, কী বলবো আপনাদের, এত গতি মনে হয় যে এখানে যদি আমরা একটু নড়াচড়া করে তাহলে কিন্তু তলিয়ে যাবো বাড়িতে। মসজিদের অবস্থা, মসজিদ রয়েছে, সেই মসজিদের আমরা একটু বাদে সেই বাদ যাওয়ার চেষ্টা করছি আমরা, যাতে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর টিম আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা বলবো যে জায়গা আমরা দাঁড়িয়ে জেলার রাজনগর উপজেলা কদমাঠা, সেই কদমাঠাতে আমরা মহান আল্লাহ তাআলা যিনি হেফাজতের মালিক, এবং তাদের কী বলবো, আসলে একটু মর্মান্তিক যে দৃশ্যগুলা, সেই দৃশ্য আসলে যাবে যে খুব কষ্টের মধ্যে রয়েছেন, কষ্ট করে তারা কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যে সামাজিক সংগঠন তারা প্রতিটি বাচ্চাকে নিয়ে যাচ্ছে তারা। অনেকে সুন্দর অনেকে কমেন্ট করেছেন, আমরা আসলে অনেকে কমেন্ট করতে পারতেছি না, অনেকে কমেন্ট করতেছেন। ঝুঁকির মধ্যে রয়েছে আমিও। মানুষ যাদের করে ওর বাড়িতে পানি, তারা খুব কষ্ট করে আসলে একটু মায়ার জিনিসগুলো রেখে এসেছেন তারা তাদের জীবনে, সেটি আমরা দেখতে পাচ্ছি কতটা ঝুঁকির মধ্যে। অনেকে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লাইভে যারা রয়েছেন, মসজিদের হরজত রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সামনে, মাজার শরীফ হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার অন্যতম সঙ্গী যিনি, তিনি হচ্ছেন শাহ রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ওনার যে মাজার, সেই মাজারও কিন্তু পানিতে তলিয়ে গেছে, সেটি আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মাজার রয়েছে, সেই মাজারে পানি প্রবেশ করেছে এবং মাজারটি ডুবে গেছে। অনেকে আমাদের সাথে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছেন। আমরা সবাই রাজনগর উপজেলার বিয়ানীবাজার, কুলাউড়া, জুড়ি এবং মৌলভীবাজারের রাস্তার যে বর্তমান অবস্থা, সেটা আমরা সরাসরি তুলে দিচ্ছি। এবং আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে সামাজিক কিছু সংগঠন রয়েছে, আমরা সংগঠনের সামাজিক সংগঠন আমরা দেখি যে কী অবস্থা, একটু বলবেন তো আপনারা? তো গতকাল থেকে আমাদের পানি ঢুকছে খুব বেশি, আমরা মানুষকে সেবা দিচ্ছি, ওপার থেকে পার করছি, মানুষকে আমরা অনেক সাহায্য। আমরা দেখছি যে সকাল থেকে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করছেন, আসলে এরকম সবাই যদি এগিয়ে আসেন ভাই। সকাল থেকে বাংলার পরে পানিতে ডুবে গেছে, মা বোন যারা আছিল আমরা তারা গোটাই নিরাবস্থানও রাখি। অনেক ভাই আছে, আমরা গোটাই আনিয়ে তারা নিরাবস্থানও রাখলাম, কিন্তু ওখানে অনেক ঘর আছে যা আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। আমরা আইনের আসল কিন্তু তারা যোগাযোগ করলাম, তারা আন না, কিন্তু অবস্থা খুব বেশি। আর অনেক ঘর আছে যা আমরা আনার সম্ভব না, তারা পানির নিচে আছে, অনেক বিপদের মাঝে। আর অনেকে আছে আহত হয়েছে পানির মাঝে। আমরা মানব সেবা সামাজিক সংগঠনের যারা আছে কদমাঠার এলাকার, আমরা তার পাশে আছি।
ইনশাআল্লাহ তাহমু সকালটাই আমরা আছি তাহমু আমরা লাগি দোয়া করবো আপনার পাশে। মৌলভীবাজার মানব সেবা সামাজিক সংগঠনের সাথে কথা বলছিলাম, তারা সকাল থেকে তারা কিন্তু নিরসভাবে কাজ করে যাচ্ছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটি মসজিদ রয়েছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে 346 অন্যতম সঙ্গী হযরত শাহ রুকনউদ্দিন রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেই মাজার কিন্তু লক্ষ্য করছি যে পানি প্রবেশ করেছে এবং এখানে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদেও পানি প্রবেশ করেছে। একটি ভয়াবহ অবস্থা মৌলভীবাজার কদমাঠার, সেখানে দেখতে পাচ্ছি যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু অনেকে পারাপার হচ্ছেন। যারা আমাদের সাথে লাইভে এতক্ষণ ছিলেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে লাইভে ছিলেন এবং লাইভে রয়েছেন সিলেট SRI টিভির পর্দায়, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে সুন্দর অনেকে কিন্তু বলছেন যে শেয়ার করবেন, প্রিয় দর্শক, শেয়ার করে আপনাদের একটু শোক জানিয়ে দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা তারাও তাদেরকে দেখা শুরু করে দেবেন। এটা হচ্ছে মৌলভীবাজার টু কুলাউড়া রোড, মৌলভীবাজার টু কুলাউড়া রোড, মৌলভীবাজার টু কুলাউড়া রোডের যে অবস্থা সেটা আমরা সরাসরি সম্প্রচার করছি SRI টিভির পর্দায়। জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে, অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে, আমরা দেখতে পাচ্ছি। জামি মসজিদ এখানে রয়েছে, কদমাটা বাজার জামি মসজিদ, এরপরে কদমাটা গ্রাম রয়েছে, সেই গ্রামেও পানি প্রবেশ করেছে। বেশ প্রথম থেকে বলছিলাম বাঁধ যে ভেঙেছে, সেই বাঁধের যে অবস্থা সেটা আমরা তুলে ধরেছি। কত কষ্ট মানুষের, সাধারণ মানুষ ভাই কতক্ষণ পানি ভাই পানি কতক্ষণ বাড়ি কতক্ষণ পানি কত মাটা আপনার কোনো কতটুকু পানি হচ্ছে পানি ভাই আমার ঘরে টুললে টুকরা মারে দর্শক আমরা লক্ষ্য করছেন কত কষ্ট করে মানুষ, সাধারণ মানুষ পারাপার হচ্ছে, সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন SRI টিভির পর্দায়। অনেকে কমেন্ট করছেন এটা হচ্ছে মৌলভীবাজার কুলাউড়া রোড। অবস্থা সেটা আমরা সরাসরি আপনাদের করছি আমরা SRI টিভি।
মৌলভীবাজার কুলাউড়া রোড আমরা দেখাচ্ছি, আপনাদের সরাসরি সম্প্রচার করছি। অবশ্য লক্ষ্য করছেন যে মানুষের কত কষ্ট, সব ভোগান্তি, সেটা আমরা আপনাদের তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তাদের সামনে কিন্তু বাঁধ ভেঙেছে, সামনে বাঁধ ভেঙেছে। প্রিয় দর্শক, মাদ্রাসা মসজিদ এবং এই গ্রামটি ভয়াবহ অবস্থা, একটি ভয়াবহ অবস্থা রূপ পেয়েছে। সেটি আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, আমরা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন মৌলভীবাজার আপনাদের সামনে তুলে ধরছি লাইভে। অনেকে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু প্রচুর গতি রয়েছে, পানি প্রচুর গতি, আর এই গতির কারণে কিন্তু বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার কারণে এই অবস্থা হচ্ছে। সামনে যাওয়াটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ, সামনে যাওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ, সেটি আমরা সামনে যাওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ। এসে লক্ষ্য করছেন কি কষ্ট মানুষের। একটি সংগঠন এখানে কাজ করছে, মানুষ যারা তাদেরকে পারা জানিয়ে দিচ্ছি। সাধারণ উৎসুক জনতা কিন্তু রয়েছেন, বাঁধ ভেঙেছে সেই বাঁধ দেখার জন্য, সেই বাঁধ যে ভেঙেছে সেই বাঁধ দেখার জন্য কিন্তু অনেকে ভয়াবহ অবস্থা কিন্তু রূপ নিয়েছে। মৌলভীবাজার কত মাঠে অনেকটা ভয়াবহ রূপ নিয়েছে। প্রদর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, লাইভ আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সবাই দেখতে পাচ্ছেন, লাইভে যারা যুক্ত রয়েছেন লক্ষ্য করছেন একটি অবস্থা, একটি ভয়াবহ অবস্থা। বাজারের অবস্থা আরও ঠিক, বাজারে কিন্তু পানি প্রবেশ করেছে। এখানে মসজিদ, সেই মসজিদও পানি প্রবেশ করেছে। আমরা মসজিদও পানি প্রবেশ করেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে মসজিদও পানি কিন্তু প্রবেশ করেছে। একটি ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে এই মৌলভীবাজারের কদমাটা, ভয়াবহ রূপ নিয়েছে। প্রদর্শক তলিয়ে গেছে, এখানে তলিয়ে গেছে কিন্তু রাস্তাঘাট, দোকানপাট তলিয়ে। প্রদর্শক মৌলভীবাজার থেকে যে কুলাউড়া রোড, যে রাজনগর কুলাউড়া রোড রয়েছে, সেই রোডের অবস্থা অবশ্য আপনারা অবশ্যই লক্ষ্য করছেন কীভাবে পানি প্রবেশ করেছে। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভ থেকে
কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে প্রিয় দর্শক, আমরা রয়েছেন কদমাটা থেকে যারা মৌলভীবাজার থেকে যারা যাবেন কুলাউড়াতে, সেই অবস্থার সেই দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদের। কীরকম সাধারণ মানুষ কষ্ট করছেন, এবং এখানে একটা মসজিদ রয়েছে, কদমাটা মসজিদ করছে, সেই মসজিদে পানি প্রবেশ করছে, সেটা আমরা সে দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখাতে চাই একটি মসজিদে কিন্তু পানি প্রবেশ করেছে। অবশ্যই লক্ষ্য করছেন যে মসজিদে পানি প্রবেশ করেছে। কদমাটা যে জামি মসজিদ রয়েছে দেখতে পাচ্ছি। SRITর পদায় যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, অবশ্যই লক্ষ্য অনেকে সুন্দর, অনেকে কমেন্ট করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট। শেয়ার করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। শেয়ার করবেন প্রিয় দর্শক, শেয়ার করবেন। আপনাদের আত্মীয় স্বজন পরিজন যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যাদের আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা লক্ষ্য করছি এখানে আমাদের সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা লক্ষ্য করছি যে সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছে, তারা কিন্তু রিপোর্টিং করার জন্য চলে এসেছেন। কদমাটা মসজিদ, এই মসজিদের দৃশ্য, আসলে পানি প্রবেশ করেছে এই মসজিদে, সেটি আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে মসজিদে পানি প্রবেশ করেছে। এখানে ভিতরে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, মসজিদের ভিতরে যাওয়ার একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হবেন SRITভির পর্দায়, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলী হোসেন আর কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। দেখুন মানুষের যে পোষা যে গরুগুলো রয়েছে তারাও কিন্তু সেই গরুগুলো তারা নিরাপদে নেওয়ার জন্য তারা ছুটে গেছেন। রাজনগরের কলেজ পয়েন্ট, হ্যাঁ ভাই, আমি এই মুহূর্তে রয়েছি কদমাটাতে রয়েছি। আমাদের সাথে জাকারিয়া ইসলাম ফজল ভাই যুক্ত হয়েছেন, বেস্ট অফ নিউ ইয়র্ক ফুটবল ক্লাবের ক্যাপ্টেন এবং নিউ ইয়র্ক ব্যাডমিন্টন সেন্টারের যিনি ম্যানেজার, বাংলাদেশের সুনাম যিনি বয়ে এনেছেন, আমাদের প্রিয় ভাই নবীগঞ্জ উপজেলার প্রিয় জাকারিয়া ইসলাম ফজল ভাই। ধন্যবাদ ভাই, ডিসেম্বরে আপনি আসছেন, ইনশাল্লাহ দেখা হবে ভাই। প্রিয় ভাই, আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে, ঘোরা হবে। আসলে খাওয়ার কথা কি বলবো, মনটা খুবই খারাপ যে মানুষের যে কষ্ট দেখে আমি নিজেও কিন্তু কেঁদেছি। এখানে মানুষের যে কষ্ট, সেই কষ্ট দেখে নিজেই কেঁদেছি যে মানুষ, সাধারণ মানুষের বাড়িঘর, তারা কিন্তু বাড়িঘর রেখে এসেছেন, বাড়িঘরে আসবাবপত্র রয়েছে, বাড়িঘরে সবগুলো কিন্তু তারা রেখে এসেছেন। জীবনের ঝুঁকি তারা নিয়ে কিন্তু তারা পার হয়েছেন, এই মনু নদী পার হয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা মনু নদী পার হচ্ছেন। সেটি আমরা অবশ্যই একটি মসজিদ, কদমাটা জামে মসজিদের অবস্থা আমি দেখাতে চাই আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন কদমাটা জামে মসজিদ কিন্তু ডুবে যাচ্ছে, এই মসজিদটি ডুবে যাচ্ছে। আর গ্রামের মানুষ তারা কিন্তু বের হয়ে আসছে। আমরা লক্ষ্য করছি যে গ্রামের মানুষ তারা বের হয়ে আসছে, তারা নিরাপদ আশ্রয় কিন্তু খুঁজছেন। যে গ্রামের যারা মানুষ রয়েছেন তারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, যে কোথায় তারা যাবেন, তারা সেই আশ্রয়টা তারা করছেন। নিউজ 24 বেশ কিছু অনলাইন চ্যানেলের সাংবাদিকবৃন্দ তারা কিন্তু ছুটাছুটি করছেন রিপোর্ট করার জন্য, সেটি আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু রয়েছেন। প্রিয় দর্শক, আমরা যদি লক্ষ্য করছি যে এখানে অনেকে রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, যারা শেয়ার করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করে আপনারা কিন্তু আপনাদের পরিচিত জনদের কিন্তু দেখার সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা একটু দেখাতে চাই যে গ্রামের যে অবস্থা, সেটা এটি ভয়াবহ রূপ। পানি প্রবেশ করেছে গ্রামে, কদমাটা গ্রামে পানি প্রবেশ করেছে। সেই পানি প্রবেশ করেছে মসজিদ, কদমাটা মসজিদ রয়েছে, সেই মসজিদের সামনে ঠিক আমি রয়েছি, এবং মসজিদের সামনে রয়েছে মসজিদে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে মসজিদেও পানি প্রবেশ করছে দ্রুত গতিতে। আর আমরা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছি, যার জন্য এখানে
চেক করলে কিন্তু যে স্পট কাছাকাছি এখানে একটি লক্ষ্য করছি যে দোকান রয়েছে, সেই দোকানের মালামাল সরানো, বিশেষ করে সিমেন্ট কিন্তু প্রায় 300 ব্যাগের বেশি সিমেন্ট কিন্তু নষ্ট। ওনাদের সাথে কথা বলছিলাম, কিন্তু 300 ব্যাগের বেশি সিমেন্ট কিন্তু নষ্ট হয়েছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে মৌলভীবাজার টু কুলাউড়া রাস্তার যে সর্বশেষ অবস্থা, সর্বশেষ মসজিদে যাওয়ার চেষ্টা করব। আমি আগেই বলেছি আপনাদের, যেখানে কিন্তু অনেকটা ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির মধ্যে কিন্তু আমরা পানি প্রবেশ করেছে, সেটি আমরা অবশ্যই দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে মসজিদে কীভাবে পানি প্রবেশ করছে সেটি অবশ্যই লক্ষ্য করছেন। যে কদমাটা যে মসজিদ রয়েছে বর্তমান অবস্থা সেটি আমরা একটু আপনাদের তুলে ধরছি, যে মসজিদে কিভাবে পানি প্রবেশ করছে। মৌলভীবাজারের কদমাটা জামে মসজিদ, আর এই জামে মসজিদের যে বর্তমান যে অবস্থা সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দর্শক, অনেকটা ঝুঁকি কিন্তু রয়েছে, অনেকটা ঝুঁকি রয়েছে এখানে, অনেকটা ঝুঁকি রয়েছে। মৌলভীবাজারের কদমাটা জামে মসজিদ, সেখানে মনু নদীর বাঁধ ভেঙে কিন্তু এই মসজিদের ভিতরে পানি প্রবেশ করেছে এবং প্রবেশ করেছে এবং আশেপাশে যে গ্রামগুলো, সেই গ্রামে কিন্তু মহান আল্লাহ তাআলা হেফাজতের মালিক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা হেফাজতের মালিক। জামে মসজিদের অবস্থা সেটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, কদমাটা জামে মসজিদের অবস্থা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কদমাটা জামে মসজিদের পানি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার এই কদমাটা জামে মসজিদ। মহান আল্লাহ তাআলা হেফাজতের মালিক, যেন আমাদের সাথে যুক্ত রয়েছেন এসআরআই যেন আমাদের সাথে যুক্ত শেয়ার করার জন্য আমরা যেটি আমরা লক্ষ্য করছি, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলা হেফাজতের মৌলভীবাজারের কদমাটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যার কারণে প্রবেশ করেছে, আশেপাশে গ্রামে কিন্তু পানি রয়েছে, প্রবেশ করেছে। মহান আল্লাহ তাআলা হেফাজতের মালিক। ওর বাড়ি ছেড়ে এসেছেন কষ্ট করে, তাদের
সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সিলেট SRI TV লাইভে। অবস্থা মৌলভীবাজারের কী অবস্থা সেটা আমরা আপনাদের তুলে ধরছি যে একটি ভয়াবহ অবস্থা কিন্তু মৌলভীবাজার কদমআটার রাজনগর উপজেলার। দেখুন আপনার তাকে যে কীরকম সাধারণ মানুষ কত কষ্ট করে প্রিয় দর্শক, সরাসরি যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করবেন, শেয়ার করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। শেয়ার করবেন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে কী ভয়াবহ অবস্থা। আসলে অনেকেই কিন্তু অনেকের ঘরবাড়ি ছেড়ে তারা কিন্তু চলে এসেছেন। তাদের যে কি বলবো, যে তাদের যে ঘরের জিনিসপত্র সে রেখে কিন্তু তারা কিন্তু চলে এসেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। অবশ্য কদমআটা জামে মসজিদের অবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বাঁধ ভাঙার কারণে এই অবস্থা হয়েছে। মানুষের কত কষ্ট, অনেকটা ঝুঁকি নিয়ে তারা কিন্তু পারাপার হচ্ছে, অনেকটা ঝুঁকি। আর গ্রামের অবস্থা আর একটু ভয়াবহ, গ্রামের অবস্থাগুলো আর একটু ভয়াবহ। আচ্ছা, একটু বলেন তো এই যে অবস্থা, আছে আমরা এমন কিতা হতাম আপনার গ্রাম কোন দোসরা শুনি না। পানি ডুবকিয়া এমন অবস্থা হয়েছে, আমরা গরু বাছুর আর মুরুগ লইয়া খুব বিপদ। গড়ে কত পানি একটু যদি বলেন আমাদের। আমার মানে নিচে পানি, গরু বাছুর নিয়া মানুষ অনেক একমাত্র আল্লাহই সাহায্য করতে। প্রিয় দর্শক, আমরা একজন চাচার কাছে শুনছিলাম যে মসজিদের অবস্থা দেখতে পাচ্ছি, সেটি আমরা লক্ষ্য করছি। লক্ষ্য করছেন যে সাধারণ মানুষ কীভাবে পার হচ্ছেন সেটা দেখ। আর লাইভ থেকে বিদায় নিব, এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা বিক্রি হচ্ছে এই মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমআটা। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা শেয়ার করেছেন, যারা কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। ভিতরে
মোবাইল নিতে গেছিল নাম কি তা নাম বা দিব ওর কইলে কি অর্ডার হইবে কিন্তু সঙ্গে ভিতরে যদি দেখে অবস্থা আরও ভয়াবহ অবস্থা ভিতরে সাধারণ মানুষের কষ্ট একটি ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে এখানে এবং এই অবশ্যই আপনারা লক্ষ্য করছেন যে অনেকটা ঝুঁকি কিন্তু এই দেখেন আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এসআরআই টিভির পর্দা তীব্র গতিতে কিন্তু পানি প্রবেশ করছে কিন্তু এখানে যাদের যাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা কিন্তু একদম কি বলবো আপনাদের তারা বলেছেন যে একটু আগে আমাদের যে দোকান যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলা তলিয়ে গেছে মানুষের কত কষ্ট করছেন সাধারণ মানুষের যে অবস্থা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এসআরআই টিভির পর্দায় আমি আলী হোসেন রানা রয়েছে আসলে অনেকটা ঝুঁকির মধ্যে কিন্তু আমরাও সেই রিপোর্ট করছি এবং আপনাদের জন্য এই রিপোর্ট দেখতে পারেন মহান আল্লাহ তাআলা হেফাজতের মালিক অনেকে কমেন্ট করেছেন আসলে কি বলবো আপনাদের আমরা কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আপনাদেরকে বলি যে প্রচুর পানি রয়েছে এবং বৃষ্টি কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আমার পিছন দিকে যে অবস্থা সেটি আরও ভয়াবহ সামনে গেলেই কিন্তু আরও ভয়াবহ অবস্থা এখানে আসলে কি বলবো যে মৌলভীবাজারের যে অবস্থা বর্তমানে কিন্তু খুবই ভয়াবহ যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এসআরআইটির পদে আমরা সবাইকে শেয়ার করার জন্য আমি একটু সামনে যাচ্ছি দেখি কী অবস্থা সামনে যে দোকান রয়েছে সেই দোকানে পানি প্রবেশ করেছে আর ঠিক সামনে আমি একটু যাওয়ার চেষ্টা করছি আপনাদের যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সামনে যাওয়ার চেষ্টা করছি ঠিক সামনে দেখেন মহান আল্লাহ হেফাজতের মালিক আমরা কিন্তু অনেকটা দেখেছি যে অনেকে কেঁদেছেন অনেকে কিন্তু ঘরবাড়ি ছেড়ে তারা কিন্তু এসেছেন আমরা একটু দেখাতে চাই আপনাদের যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন প্রিয় দর্শক আমরা একটু দেখাতে চাই আপনাদের যে আপনাদের যদি বলি যে বর্তমান কী অবস্থা রয়েছে সেটা আমরা দেখাচ্ছি আপনাদের যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এসআরআই টিভির পর্দায় আমি একটু সামনে যাব সামনে গিয়ে দেখাবো আপনাদের যে কী অবস্থা সামনে গিয়ে যদি দেখাতে চাই কী অবস্থা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি যে সামনের অবস্থা প্রিয় দর্শক ঠিক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পিছনে কিন্তু আমরা লক্ষ্য করছি আমার ঠিক পিছনে এখানে কিন্তু বেশ কয়েকটি বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে আপনারা যে গতি দেখতে পাচ্ছেন যে গতি কিন্তু প্রচুর গতি রয়েছে কিন্তু পানির প্রচুর গতি রয়েছে আর এই গতির কারণে কিন্তু আমরা একটু দেখাতে চাই আপনাদের দিকে সামনে আমরা যেতে চাই যে আমাদের সাথে লাইভে রয়েছেন এসআরআই টিভির পর্দায় আমরা সামনে যেতে চাই ঠিক আমার সামনে কিন্তু এখানে সামনে বসে লক্ষ্য করছেন যে কীভাবে পানি প্রবেশ করছে প্রচুর গতি কিন্তু রয়েছে পানির প্রচুর গতি রয়েছে পানির আমরা একটু দেখাতে চাই প্রচুর গতি রয়েছে দেখুন কী অবস্থা এখানে প্রচণ্ড গতি রয়েছে পানির যার জন্য আপনাদের বলবো কি
অনেকে শেয়ার করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ শেয়ার করার জন্য, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, বর্তমান যে অবস্থা সেটা আমরা তুলে ধরছি। ঠিক আমার পিছনে কিন্তু প্রচণ্ড গতিতে পানি আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, আমার পিছনে কিন্তু প্রচণ্ড গতিতে কিন্তু পানি আসছে। অবশ্যই আপনারা লক্ষ্য করছেন এখানে বর্তমান যে অবস্থা সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমরা দেখেছি মৌলভীবাজারের যে বেশ কয়েকটি যে এলাকা রয়েছে, মৌলভীবাজারের যে বেশ কয়েকটি এলাকা রয়েছে সেই এলাকা সহ এখানে যে আশেপাশে যে কয়েকটি বাড়িঘর রয়েছে সেই বাড়িগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। ঠিক আমার পিছনে যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে তুলে ধরলাম, যে পিছনের যে অবস্থা সেটা আপনাদের তুলে ধরছি। মনু যে নদী রয়েছে সেই মনু নদীর পিছনে কিন্তু আমি ঠিক সামনে রয়েছে এবং এখানে কিন্তু দেখেছি আমরা এখানে এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদের একটু সামনে নিয়ে যেতে চাই। একটু আমরা একজন আপার সাথে কথা বলবো। আপা, আপনার বাসা কোনটা? আপনার ভাই আপা একটু কোন যদি আপনার গ্রামটা কোনানো আর কিতা অবস্থা আপনার বাড়ি করো? বাড়ি কোনান আপনার? কত পানি আপা আপনার বাসা? আপনার আশেপাশে যে গড়গুলা কত পানি আপা একটু যদি কোন আশেপাশে গড়গুলা কত পানি এরকম পানি ঢুকছে? প্রিয় দর্শক, আমরা আরেক ভাই কী অবস্থা করছেন আপনার এলাকায়? অবস্থা ভয়াবহ, খুব অবস্থা খারাপ, গরুর উপরে দিয়ে পানি ছুটে, খুব অবস্থা খারাপ ভাই, মানুষ খুব কষ্টতে আছে বাস করে। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি যে ভয়াবহ অবস্থা কিন্তু এই এলাকার। আমরা চেষ্টা করেছি আমরা সামনে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হচ্ছে না, কারণ সামনে বাঁধ রয়েছে, বাঁধ যার জন্য যাওয়া হচ্ছে না। এখানে আমরা যেতে চাইলেও কিন্তু যেতে পারবো না, সামনে বাঁধ রয়েছে যার জন্য আমরা যাওয়া সম্ভব নয়। এই সামনে কিন্তু যে বাড়িঘর দেখতে পাচ্ছি পানিতে কিন্তু তলিয়ে গেছে, এই বাড়িঘরগুলো পানিতে তলিয়ে গেছে। আমরা একটু কথা বলেছিলাম এখানে যারা মহিলা রয়েছেন তাদের সাথে, তারা বলেছেন যে আমি আপনাদের যদি দেখাতে চাই একটু সামনে। প্রিয় দর্শক, আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে সামনে যে একটি ঠিক সামনে আমার পিছনে কিন্তু এই বাঁধ রয়েছে, মনু নদীর যে বাঁধ, ঠিক আমার পিছনে বাঁধ রয়েছে, মনু নদীর যে বাঁধটি রয়েছে পিছনে, এই বাঁধটি কিন্তু ভেঙেছে। আর এই বাঁধ ভাঙার কারণে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা কিন্তু সামনে যেতে পারছি না, কারণ সামনে কিন্তু অনেকটা ভয়াবহ অবস্থা সামনে, যার জন্য আমরা সামনে যেতে পারছি না। এই মনু নদী যেটি নদীতে এসেছে ত্রিপুরার যে রাজ্য, সেই ত্রিপুরা রাজ্যের থেকে কিন্তু পানি আসার কারণে এই মনু নদীর বাঁধ ভেঙে যায়। মানে এই নদীর যে বাঁধের যে পানি, সেই পানি কিন্তু ওভারলোড বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল। এরপর আজকে সকালে কিন্তু যে অবস্থা আমরা দেখেছি যে ছোট্ট একটি ফাটল হয়েছিল, সেই ফাটলের পর একসাথে প্রায় 10টার দিকে, 10টার দিকে কিন্তু পানি কিন্তু পানিতে তলিয়ে যায় এলাকা। আপনার এখানে কিন্তু দাঁড়ানো সম্ভব নয়, এখানে দাঁড়ানো সম্ভব নয়, যেটা আমরা আপনাদের দেখাতে চাচ্ছি, এখানে দাঁড়ানোর কিন্তু সম্ভব নয়। এখানে এমন একটি আসলে কি বলবো, একটি মহা বিপদ বলা যায় এখানে। ঠিক আমরা পিছনে মনু নদীর বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন, একজন মহিলা কিন্তু আসছেন, তিনি বলছেন যে আমরা কিন্তু খুব কষ্টে রয়েছি, তিনি ওনাকে দেখতে পাচ্ছেন, যে আপাকে দেখতে পাচ্ছেন আপনারা, তিনি খুব কষ্টে কিন্তু ওনার ঘরে তিনি যাবেন, অনেক কষ্ট করছেন তারা। আপার ঘরে সম্ভবত পানি, তিনি কিন্তু আসছে, লক্ষ্য করছেন তিনি ওনার ঘরে পানি। আর কি বলবো যে শুধু ঘরে নয়, শুধু ওনার ঘরে নয়, আশেপাশে সবার ঘরে কিন্তু পানি আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু আসছেন, ওনার ঘরে পানি রয়েছে। এবং আপনার ঘরে কত পানি? দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক আপাকে দেখতে পাচ্ছি, তিনি ওনার ঘরে পানি। কত কষ্ট মানুষের, যে আসলে কি বলবো, তাদের যে মায়ার জিনিসগুলো, অনেক আসবাবপত্র
সেগুলা সেটা আমরা দেখেছি। আপা কত পানি আপনার গড়ে আপা? কোন সময় পানি ঢুকছে আপনার গড়ো? কাল থেকে নেন। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি যে আমার এই আপার গড়ে কিন্তু পানি। তিনি আপা যদি একটু কইতা, আপনি এখন কোনান আছেন? আপনার একটু যদি কইতা, যদি কদমাটা বাজারও। আপনার ছেলে সন্তান কজন? এক ছেলে। আর আপনার আর কোনো ক্ষতি হয়েছে না? আসবাবপত্র কিনা শোনানি ব্যবস্থা করতে? প্রিয় দর্শক, আপা বলছেন যে প্রচুর ক্ষতি হয়েছে। আপনারা দেখুন তাকে কত কষ্ট মানুষের। মহান আল্লাহ তালা হেফাজতের মালিক, মহান আল্লাহ তালা হেফাজতের মালিক। মৌলভীবাজারের কদমাটা একটা ভয়াবহ চিত্র, সেটি আমরা কত কষ্ট করছেন সাধারণ মানুষ, কত কষ্ট করছেন তারা। আমরা লক্ষ্য করছি প্রচুর পানি। আমার এই বাড়ি গড়ে পানি। ভাই কত পানি আপনার গড়ে ভাই? কোন সময় ঢুকছে পানিটা? প্রিয় দর্শক, গড়ের ভিতরে হাঁটু পানি বলছেন। সামনে বাঁধ, আমি আগে বলেছি সামনে কিন্তু বাঁধ, আর বাঁধের কারণে কিন্তু পানি প্রবেশ করে। বাঁধ ভাঙ্গার কারণে পানি প্রবেশ করে। সরাসরি সম্প্রচার করছি আমরা SRI টিভির পর্দা। আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ অবস্থা। আমি আগেই বলেছি আপনাদেরকে যে ওনার ঘরবাড়ি কিন্তু তলিয়ে গেছে পানিতে। আপা বলছেন যে ওনার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। তিনি বলছেন যে ওনার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন তিনি কী করবেন? তিনি কদমাটা বাজারে রয়েছেন এবং তিনি কদমাটা বাজারে তিনি অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কত কষ্ট করে তিনি আসছেন। শুধু ওনার নয়, প্রত্যেকের ঘরবাড়িতে পানি রয়েছে। আমরা ওনার কাছ থেকে আমরা শুনেছি যে প্রত্যেকের ঘরবাড়িতে আল্লাহ তালা হেফাজতের মালিক, আল্লাহ তালা হেফাজতের মালিক। আমরা সবাই দোয়া করি, আমরা একটু সবাই দোয়া করি আল্লাহ তালা। আমরা আচ্ছা আপা একটু কিছু কইতে আপনি যে সরকার থেকে কোনো অনুদান আপনি পাইছেন? কিছু কই একটু সরকার থেকে কোনো অনুদান পাইছেন না? এখনো পাইছেন না? নাই যে দর্শক, তিনি বলছেন যে সরকার থেকে কোনো অনুদান পাননি তিনি বলছেন, এবং সেটি আমরা ওনার কাছে আমরা চাই যে আমাদের উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন তারা সেদিকে নজর রাখবেন। হ্যাঁ, তারা নজর রাখবেন, সেটা আমাদের অবস্থা। আমরা সামনে যদি যাই আর ভয়াবহ অবস্থা, যার কারণে সামনে যেতে পারছি না। আমরা সামনে কিন্তু যাওয়ার সেটা আমরা সামনে যাওয়া, আমরা একটু দেখা যাচ্ছে, একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, সামনে যাওয়ার। দেখা যাক। ওর বাড়িতে কিন্তু প্রচুর পানি আর প্রচণ্ড গতি। এই গতিতে দাঁড়ানো সম্ভব না, এই গতিতে কিন্তু দাঁড়ানো সম্ভব নয়। এবং কি বলবো, এত গতি পানির যে এত গতি, সেটি আমরা এটি দেখাচ্ছি। প্রচুর গতি কিন্তু পানি, আমরা অবশ্যই লক্ষ্য করছি প্রচণ্ড গতি করছে পানি। ঠিক সামনে কিন্তু বাঁধ, একটু সামনে বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন যে একটু সামনেই মনু নদী বাঁধ। আর এই মনু নদী বাঁধে ভেঙেছে, ভাঙ্গার কারণে এই রাজনগর উপজেলার যে বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে, বিশেষ করে এই কদমাটা, এই এলাকাটি প্লাবিত হয়েছে এবং প্রচুর পানি প্রবেশ করছে গ্রামে। সাধারণ মানুষ যারা রয়েছে ভুক্তভোগী, তারা কিন্তু ঘরবাড়ি ছেড়ে তারা কিন্তু চলে এসেছেন, বিভিন্ন দোকানে আশ্রয় নিচ্ছেন। আমরা যদি বলি একটু দেখাচ্ছি আপনাদের, দেখা যাচ্ছে আমরা সামনে যাবো, আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি বাঁধটি দেখানোর জন্য। সে বাঁধ যদি দেখানো সম্ভব হয় তাহলে আমরা সেখানে চলে যাওয়ার চেষ্টা করবো। আমরা এর আগে যদি ব্যবস্থা নেওয়া হতো, বাঁধটা যদি আগে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কিন্তু এইরকম ক্ষতি হতো না। বাঁধ যদি আগে এটা ব্যবস্থা নেওয়া হতো। এই দেখেন কত কষ্ট করছে মানুষ, তাদের যে মূল্যবান জিনিসপত্র রেখে তারা কিন্তু গড় ছেড়ে এসেছেন। তাদের মূল্যবান জিনিসপত্র রেখে তারা গড় ছেড়ে এসেছেন। এবং গতকাল রাতকে থেকে আমরা লক্ষ্য করছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা, তিনি বলছেন যে একটু আগে বলেছিলেন যে ওনার টাওয়ারের সমস্যা, আর আরেকজন পুরুষ তিনি বলছেন যে আমাদের একটু সমস্যা, যার জন্য আমরা কি বলবো, সামনে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রচণ্ড গতি, পানির প্রচণ্ড গতি। আর এই গতির কারণে কিন্তু জানি না যেতে পারবো কিনা প্রিয় দর্শক। আর প্রচণ্ড গতি রয়েছে, আর এই গতির কারণে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
আমি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং দেখা যাক আমার যে নির্ধারিত যে একটি গন্তব্য রয়েছে সেই গন্তব্যে আমি যেতে পারি কি না, কারণ ঝুঁকির মধ্যে কিন্তু রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ঝুঁকির মধ্যে রয়েছি, যার কারণে প্রচণ্ড গতির কারণে কিন্তু যাওয়া সম্ভব হবে কি না সেটা আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি যে এখানে যে অবস্থাটি সেটা আমরা তুলে ধরছি আপনাদের। মৌলভীবাজার কদমাটা যারা আমাদের সাথে লাইভে রয়েছেন শেয়ার করবেন, আপনাদের জন্য কিন্তু এই লাইভ সিলেট SRI টিভির পর্দায় আমি আলী হোসেন আপনাদের সামনে আপনাদের সাথে রয়েছি এবং ঝুঁকির মধ্যে আমরা লাইভ করছি যাতে আপনারা প্রবাস থেকে দেখতে পারেন যারা বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন। আমরা যে বাঁধ ভেঙেছে সেই বাঁধ ভাঙ্গার কারণে কিন্তু এই অবস্থা মনু নদীর বাঁধ ভেঙেছে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক, একটু সামনে যাব, সেখানে দেখানোর আমরা চেষ্টা করছি। অনেকের ঘর বাড়িতে পানি, এই দেখেন ঘরের অবস্থা, ভয়াবহ অবস্থা ঘরের। আল্লাহু আকবার, মহান আল্লাহ তাআলা হেফাজতের মালিক। আল্লাহু আকবার, এই দেখেন অবস্থা কীভাবে পানি প্রবেশ করছে, আমি একটু দেখাতে চাই আপনাদের। আমাদের মধ্যে কিন্তু আমরা যার কারণে করছি যে স্থানীয় যারা কাটছে তাদের পাশাক আপনারা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইছেন যে বাদ অথবা সহযোগিতা করছেন নি? পারছি না, বাংলাদেশের খুব দ্রুত সকালে পানিটা ডুবে যাবে। মানে আগে যদি ব্যবস্থা নেওয়া যাইতো তাহলে কিন্তু একটু ভালো হইতো। আগে যদি বস্তা বালু দেওয়া ভর্তি করে বস্তা যদি দেওয়া হইতো তার ব্যবস্থা করা হইতো। প্রিয় দর্শক, আমরা একটু সামনে যদি যাই, আমি কি বলবো আপনার যদি ভয়াবহ অবস্থা, যার কারণে একটু ঝুঁকি নিতে হয়। আমরা ঝুঁকি নিয়ে কিন্তু সামনে যেতে হয়। যে বাঁধ আমরা আপনাদের লক্ষ্য করছি যে রয়েছে কত কষ্ট মানুষের, জিনিসপত্র এবং সাধারণ যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে একটি আর্তনাদ সেটি আমরা দেখেছি। তারা কিন্তু এরকম দর্শক, আসলে কি বলবো, এই ভয়াবহ অবস্থা দেখে আমি আলী হোসেন রানা এতক্ষণ সেই কদমাটার যুক্ত রয়েছেন বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বাঁধ, এই দেখেন আপনার সামনে কিন্তু বাঁধ এবং সামনে বাঁধ, ঠিক আমার সামনে কিন্তু বাঁধ, কিন্তু আমার সামনে বাঁধ, প্রচুর গতি, মানে এত গতি কি বলবো আপনাদের, শাসা মানে শুধু পানির যে আওয়াজটা, সেই আওয়াজটা শুধু হচ্ছে এখানে শাসা করে কিন্তু পানি প্রবেশ করছে, পানির যে আওয়াজ। এবং ঠিক আমার ডান পাশে যে বাসাবাড়ি রয়েছে সে বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। পাশাপাশি যদি আমরা সামনে যাই দেখাবো আপনাদের যে শুধু পানির শব্দ, একটু শব্দ, পানির শব্দ। মহান আল্লাহ তাআলা হেফাজতের মালিক। আমি দেখেছি অনেকে কেঁদেছেন যখন রাস্তা তারা পার হন, তারা কেঁদেছেন। তাদের যে জিনিসপত্র, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ, দিনমজুর মানুষ, তারা দিন আনে দিন খায়, তাদের অনেক ক্ষতি হয়েছে। আমি আমাদের জেলা প্রশাসক ইউনো মহোদয়
রাজনগরের মৌলভীবাজার জেলা প্রশাসন মহোদয়, আমরা অনুরোধ জানাচ্ছি আমি যে তাদেরকে সহযোগিতা করার জন্য। ঠিক আমার পিছনে অবশ্যই আপনারা লক্ষ্য করছেন যে বাঁধ, সেই বাঁধ একটু আমরা সামনে যাওয়ার চেষ্টা করব, কিন্তু অনেকটা ঝুঁকি রয়েছে, যার জন্য এখানে যাওয়াটা আসলে অনেকটা রিস্কের হয়ে যাবে। তারপরে আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। SRI TV আপনাদের প্রিয়, আমরা আপনাদের সেটা তুলে ধরছি। এতক্ষণ রাস্তাঘাটে, কিন্তু রাস্তা থেকে আমরা রাস্তা এবং কি বলবো আপনাদের, ঠিক সামনে রোড। আপনাদের দেখাতে চাই, কিলা নাই ভাই, আচ্ছা কি অবস্থা, এবং সেটি আমরা SRI TVর পর্দায়, এবং আমি আলী হোসেন। মৌলভীবাজারের রাজনগর যে উপজেলা, আমরা কদমাটাতে সবার মহান আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখেন এবং সবার সুস্বাস্থ্য কামনা। এ হচ্ছিল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ভয়াবহ চিত্রটি আপনাদের সামনে তুলে না মিডিয়া